আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব এইচএসসি ফাইন্যান্স ফার্স্ট পেপারের ৬ষ্ঠ নম্বর অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। গত ক্লাসে আমরা এই অঙ্কটার গ নম্বরটা সমাধান করেছিলাম। আজকে আমরা এই অঙ্কটার ঘ নম্বরটা সমাধান। তো প্রথমে প্রশ্ন করে নিচ্ছি, অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব সৈকতের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। এখানে বন্ড এ এবং বি দুটোই দেওয়া আছে। তো আমাদের এখানে মন্তব্য করতে বলছে খ নম্বর। তো মন্তব্য করার পূর্বে প্রথমে এ বন্ডের অবস্থানটা কি এবং বি বন্ডের অবস্থানটা কি, এই দুটো অবস্থান আমাদের জানতে হবে। এই দুইটা অবস্থান যখন আমি জানতে পারবো তখন আমি একটা মন্তব্য লিখতে পারবো বা একটা সিদ্ধান্ত নিতে পারবো যে জনাব সৈকত কোন বন্ডে বিনিয়োগ করবে। তো এই বন্ডের তথ্য অনুযায়ী নির্দিষ্ট সুদের হার এবং সময় দেওয়া আছে। নির্দিষ্ট সময় এবং সুদ যদি উল্লেখ থাকে তাহলে সেটা আমাদের কি করতে হয়, আমরা কিন্তু অলরেডি জানি কুপন বন্ডের সূত্র ইউজ করব। এবং বি নাম্বার দেওয়া আছে সুদের হার আছে কিন্তু সময় নেই। নির্দিষ্ট সুদের উল্লেখ যদি থাকে, সময়ের উল্লেখ না থাকলে চিরস্থায়ী বন্ডের সূত্রটা ইউজ করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে দুটোই করব। প্রথমে আমরা এ নাম্বার তথ্য অনুযায়ী বন্ড এর তথ্য অনুযায়ী আমরা কি করব, কুপন বন্ড। তো আমরা কুপন বন্ডের সূত্রটা লিখছি। এটা হচ্ছে আমাদের কুপন বন্ডের সূত্র। তো আমরা এই সূত্রের মানগুলো পাশে একটু লিখে নিচ্ছি। প্রথমে আয়ের মানটা বের করব। এই বন্ডের সুদের হার কত আছে, 12%। তো আয়কে আমরা 100 টাকা লিখিত মূল্য, তার আমরা 12% করব, 12 টাকা, রাইট। এরপরে নেক্সট আমাদের কি লাগবে, এন এর মান। এন হচ্ছে সময়, সময় 8 বছর দেওয়া আছে। এমভি লিখিত মূল্যটাই এমভি। কেডি, কেডি মানে বোঝানো হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। এই যে প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে 10%। 10% কে আমরা যদি 100 দ্বারা ভাগ করে লিখি তাহলে 0.10 হয়। আর কি লাগবে, আর কোনো কিছু আমাদের প্রয়োজন নেই। এখন শুধু আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো প্রথমে আমরা আয়ের মানটা বসাই, 12 যোগ 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস এর মান 0.10। এর মান হচ্ছে, এর মান হচ্ছে 8। পুরোটা নিচে ভাগ দিয়ে আবার 10 লিখো। এমনি 100 টাকা 1 প্লাস 0.10 পাওয়ার এর মান কত আছে, 8। আমরা এই মানগুলো ক্যালকুলেশন করব কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। তো এখানে 12 থাকবে, এখানে লেখা যাক আমরা ক্যালকুলেশন করে কি মানটা পাই, একটু এটা খেয়াল করব। 5.3349। সরি, এটা গুণ চিহ্ন, গুণ চিহ্ন। 5.3349। এরপরে এই যোগের কাজ দেখি, যোগ কত হবে। 46.6507। 46.6507। এখন আমরা এই গুণনের কাজটা আগে করব, তারপরে যোগের কাজটা করব। দেখি, 64.018। 64.018 যোগ 46.6507, এই দুইটা যোগ করলে কিন্তু আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে।
110.66 110.66 টাকা। তো আমরা কিন্তু এ নাম্বারের জন্য অলরেডি সিদ্ধান্ত নিতে পারি। কি নিতে পারি? বাজার মূল্য আছে 119 টাকা আর আমার বর্তমান মূল্য অন্তর্নিহিত মূল্য হয়েছে 110 টাকা। তাহলে কি আমি বন্ডটি ক্রয় করতে পারবো? তাহলে এ বন্ডটি কিন্তু ক্রয় করতে পারবো না। তো এখন আমরা বি নাম্বার দিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অবস্থায় রেখে দিচ্ছি, বি নাম্বারটা এখানে করে দিই। বি নাম্বারটা এই যে এ বন্ড করে ফেললে আমরা লিখব বি বন্ড। বি বন্ড আপনারা চাইলে এখানে লিখে রাখতে পারেন যে এ বন্ড, একটু লিখে রাখতে পারেন বোঝার সুবিধা, না লিখলেও সমস্যা নেই। তাহলে এ বন্ড সুদের উল্লেখ আছে, সময় নেই, তাহলে কোন সূত্র হয়? আমরা জানি কোন সূত্র হবে? চিরস্থায়ী। তো চিরস্থায়ী বন্ডের সূত্র হচ্ছে পিওর ভাগ আই ভাগ কে। তো আই এর মান তো আমরা জানি, আই এর মান কত আছে? আই এর মান কত? 12। আই এর মান কত? 12। কেডি এর মান 12 কে 0.10 দ্বারা ভাগ করলেই হয় 120 টাকা। খেয়াল করে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এখানে বি বন্ডের বাজার মূল্য 80 টাকা কিন্তু বর্তমানে 120 টাকা, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে আপনার কাছে আছে 120 টাকা কিন্তু বন্ডটির বাজার মূল্য 80 টাকা। তাহলে আপনি বি বন্ড কিনলে লাভবান হবেন। এখানে বোঝানো হচ্ছে আপনার পকেটে আছে 110 টাকা কিন্তু বন্ডটির বাজার মূল্য 119 টাকা। তাহলে যেহেতু বাজার মূল্য বেশি, সুতরাং এ বন্ড কিনলে আপনার লস হয়ে যাবে বা ক্ষতি হতে পারে। তো আমরা এই দুইটা অঙ্কের রেজাল্টে এই সিদ্ধান্ত আসতে পারি যে জনাব সৈকত, এখানে বলা হয়েছিল যে যে কোথায় দেখি, জনাব সৈকতে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারছেন এ বন্ডে বিনিয়োগ করবে না বি বন্ডে বিনিয়োগ করবে। তাহলে এ বন্ডের রেজাল্ট 110 আর বি বন্ডের মান হচ্ছে 120 টাকা। তো অবভিয়াসলি জনাব সৈকত সাহেব বি বন্ডে বিনিয়োগ করলে লাভবান হবে। তো আমরা এখানে ছোট্ট করে একটা মন্তব্য লিখতে পারি, জনাব সৈকত বি বন্ডে বিনিয়োগ করলে লাভবান হবেন। জাস্ট এটুকু লিখলেই হবে। তো আজকের ভিডিওর শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কেমন লেগেছে? অবশ্যই আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। মেধা আপনার, বিকশিত করার দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।